বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজেপির সরকার গঠনের আহ্বান জানিয়ে পুরাতন মালদায় গৃহ সম্পর্ক অভিযান শুরু করল বিজেপি। মঙ্গলবার বিজেপির তরফে এমনই গৃহ সম্পর্ক অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 4 এবং 5 নম্বর ওয়ার্ড এলাকায়। গৃহ সম্পর্ক অভিযানে নেতৃত্ব দিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায় সহ অন্যান্যরা। এদিন তাদের নিয়েই বিজেপি বিধায়ক 4 এবং 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান। বাড়ি বাড়ি ঘুরে এলাকার ভোটারদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন। সেই সঙ্গে সকলকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান তিনি। আর নির্বাচন হচ্ছে আমাদের ধর্ম রক্ষা। আমরা মালদা বিধানসভার ওর মালদা যে পৌরসভা আছে এই পৌরসভা এলাকায় 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছি। বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের কিছু পত্রক আছে মোদিজির চিঠি আছে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলায় বাঁচার জন্য, মানুষকে বাঁচার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য কতগুলো ভোট দিয়ে বাংলায় যাতে সরকার বিজেপির সরকার প্রতিষ্ঠা হয় সেই আহ্বান আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই বলছেন যে না, আমরাও চাই বাংলায় যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, তৃণমূলে যাতে সরকার তৃণমূলে যে অপশাসন, দুর্নীতি, যে ভ্রষ্টাচার, বাংলায় যে তারা শ্মশানে পরিণত দিয়েছে বাংলাকে, তার প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছে। প্রতিবন্ধীদের মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে মালদায় আন্দোলনে নামলেন প্রতিবন্ধীরা। অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পথ অবরোধ বিক্ষোভ দেখালেন মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে। এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা একগুচ্ছ দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ব্যানার নিয়ে মালদায় অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবন্ধীরা প্রথমে মালদা শহরের রাজপথে মিছিল করেন। মিছিল করে তারা ডিএম অফিসের উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিতে যান, কিন্তু যাওয়ার পথে তারা হঠাৎ করেই শহরের ফোয়ারা মোড়ে রাস্তায় বসে পড়েন। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা প্রতিবন্ধীদের মানবিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা সহ একগুচ্ছ দাবিতে সোচ্চার হন। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আমরা ফোয়ারা মোড়ে ধর্নায় এই জন্য বসেছি, আমরা গত 28 তারিখ নভেম্বরে জেলা শাসক এবং সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 39 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু যে সমস্ত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আদৌ একটাও আমাদের সেই দাবিগুলো পূরণ হয়নি। এবং এই 2026 সালের যে বিধানসভায় যে বাজেট পাস হয়েছে, এই বাজেটে সমস্ত প্রকল্পে সেই টাকা বাড়ানো হয়েছে, কিন্তু মানবিক যে ভাতা, সেই মানবিক ভাতা একটা টাকাও বাড়ানো হয়নি। মাসে শুধু 1000 টাকা দেওয়া হচ্ছে। সে আজ দীর্ঘদিন থেকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলনে গেছি, বারবার আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে মৌখিকভাবে বলেছি, কিন্তু আমরা এমন একটা রাজ্য এবং দেশে বাস করছি যে আমাদের মানবিক ভাতা বাড়ানো হচ্ছে না। তাই আজকে আমরা মানবিক ভাতা 5000 টাকা করার দাবিতে এবং আরও বিভিন্ন দাবি দেওয়া বিপিএল তালিকাভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি করছি, পথ অবরোধ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মুখ্যমন্ত্রী সচিবালয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে যদি সারা রাত থাকতে হয় সারা রাত থাকা যাবে, কিন্তু আজকে আমরা অবস্থান কর্মসূচি এখানে করব, বিক্ষোভ অবস্থান আমরা করব।